রায়হান দুনিয়া থেকে বিদায় নিছে ঠিকই, কিন্তু তার আত্মাটা দুনিয়াতে এখনো রয়ে গেছে। তার আত্মায় এখনো ঘোরাঘুরি ঘটেছে, যে এখনো আকবর হয়ে এখানে ধরা হয় না। আর যাদেরকে শাস্তি করা হয়েছে এরা এখানে এখনো কোর্টের মাধ্যমে তাদের রিমান্ড ডাকা হয় না, পুলিশের হ্যান্ড ওভার করা হয় না। কিন্তু আমি জানি না এটা সরকারি লোক বলিয়া কি তাদের কোনো বিচার নাই, তাদের কোনো বিচার নাই, তাদের উপর কোনো অত্যাচার জুলুম তারা যা পারে তা করিয়ে যাইতে পারবে। আর পাবলিক হইলে কোনো ফার নাই, এটা জানি না তার কারণটা কি। এটাই আমার দাবি, অতি শিগগির আসামি দুজনকে, আকবরকে এবং আশিকে লাগে ধরে রিমান্ডে আনা হোক এবং জনতার সামনে ফাঁসির অর্ডার হোক। আর যারা সাসপেন্ড আছে এদেরকে কোর্টের মাধ্যমে রিমান্ড ডেকে ওদেরকে হ্যান্ড ওভার করা হোক জেল হাজতে। এটাই আমার অনুরোধ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সিলেটের আখালিয়ার রায়হানকে। তার প্রতিবাদে যখন সারা দেশ উত্তাল, সিলেটে উত্তাল, প্রতিদিনই কিন্তু রায়হানের বাসাতে শুভাকাঙ্ক্ষীরা আসছেন। সিলেটের আপাম জনসাধারণ বিবেকের তাড়নায় কিন্তু রায়হানের পরিবারকে দেখতে প্রতিদিনও তাকে রায়হানের বাড়িতে জনসমাগম এবং মানুষের ভিড়। সেই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে এখানে যারা আসছেন এবং রায়হানের আম্মার সাথে বসে কথা বলছেন, আসলে সান্ত্বনা দেবার মতো বাসা কারো নেই রায়হানের আম্মাকে। তারপরও হয়তো চোখে দেখে হয়তো আম্মাকে কিছু সান্ত্বনা দেওয়ার চেষ্টা সবাই করছেন। তবে সবারই একটি দাবি যে রায়হান হত্যার আসামি যারা আছে তাদেরকে এখনও কেন আইনের আওতায় নেওয়া হয় না। আমরা আজকে এখানে কথা বলবো মৌলভীবাজার থেকে আগত হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সোসাইটির নেতৃবৃন্দর সাথে। আমরা আপনাদের কাছে সভাপতি, সংগঠনের সভাপতির সাথে আমরা কথা বলছি যে আপনারা এত দূর থেকে আসছেন, আসলে এত দূর থেকে না আসলে তো পারতেন, ওই জায়গাতে বসে বসেও আপনারা কিন্তু আন্দোলন প্রতিবাদ করতে পারতেন, কিন্তু এখানে কেন আসলেন? আমরা আসলে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি বিআইএস আমরা 2001 সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত। আমরা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে আমরা বিভিন্ন সময়ে আমরা প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিং এগুলো আমরা করে থাকি। তো আজকে আমরা এখানে যে আসলাম, এখানে একজন মাকে আমরা আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা নেই। আমরা বিশ্বাস করি যে আমাদের সরকার বা আমাদের পুলিশ এটি একটি সুশৃঙ্খল বাহিনী, এটা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের আইনশৃঙ্খলার জন্য কাজ করে। কিন্তু এই বাহিনীরই একজন সদস্য অথবা কিছু সদস্য যে সম্পৃক্ততার মাধ্যমে এরকম একজন মানুষকে নির্মমভাবে তাদের ফাঁড়িতে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা মনে করি যে সরকার এবং পুলিশের বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তারা উদ্যোগী হবেন যে এরকম একটা দুষ্কৃতিকারীর কারণে যেন আমাদের পুরো বাহিনীর উপরে যে বদনাম হয় না, সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন এবং এই নির্মম হত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করবেন। কারণ আমরা যারা সিলেটের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা বিশ্বাস করি যে এরকম একটি নির্মম হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করবেন, এদেরকে যত তাড়াতাড়ি পারা যায় গ্রেফতার করা হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এবং আমাদের সংগঠনের এখানে আজকে আমরা প্রায় 20 জন সদস্য এখানে উপস্থিত হয়েছে। আমাদের মহাসচিব মিজানুর রহমান রাসেল আছেন এবং বিশেষ করে আমাদের এই জেলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন প্রবাসী সমাজ সংগঠক এবং আমাদের সংগঠনের সম্মানিত আজীবন সদস্য এবং আমাদের মৌলভীবাজার জেলার একটি বৃহৎ সামাজিক সংগঠন, তিনি বালুচরা নামক সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং তার সাথে তার সহসভাপতি বৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমাদের সংগঠনের আরও বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমরা সবাই আসছি মূলত ওই মাকে আমরা আসলে সান্ত্বনা দিতে পারবো না। শুধু আমাদের ওই মা, দুঃখী মা, যে তার সন্তানকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা ওই মাকে একটু দেখে যাব এবং তার একটি ছোট সন্তান আছে, সেই সন্তানকেও, আসলে সন্তানও তো 2 মাসের সন্তান, সে তার বাবা হারানোর কষ্ট বা বেদনা সে বুঝতে পারছে না। আমরা মনে করি যে এই কষ্ট বেদনা সে হয়তো একদিন বুঝতে পারবে। এই সন্তান তার বাবাকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছেন, বাবা তার সন্তানকে হারিয়েছেন, এই হত্যাকারীদের বিচার হবে, এটা আমরা বিশ্বাস করি। আপনারা যেহেতু মৌলভীবাজার হযরত বুরহানুদ্দিন সোসাইটি সংগঠন থেকে আসছেন, এখন পর্যন্ত মার যে দাবি তথা সিলেটবাসীর যে দাবি যে আসামি রায়হান তো পলাতক রয়েছে, কিন্তু যাদেরকে আসামি আকবর যেহেতু পলাতক রয়েছে,
এর পাশাপাশি যাদেরকে বরখাস্ত করা হয়েছে অন্য পুলিশ সদস্যরা, তাদেরকেও কিন্তু এখনও গ্রেপ্তার দেখানো হয়নি, গ্রেপ্তারে আওতায় আনা হয়নি। সে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? না, আমরা মনে করি যে যারা এখন পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণে যেসব সদস্যরা আছেন, যারা ওই দিন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন, এরা যেহেতু পুলিশের নিয়ন্ত্রণে এখনও আছে, এদেরকে অবশ্যই এদেরকে কোর্টের মাধ্যমে এদেরকে এই আইনের মুখোমুখি দাঁড় করানো। এবং আমরা মনে করি যে এদেরকে দাঁড় করালে এদের কাছ থেকে তো অনেক তথ্য পাওয়া যাবে, যে সেদিন পুলিশ ফাঁড়িতে তাকে কীভাবে নির্যাতন করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, কীভাবে তাকে হত্যা করা হয়েছে, এই তথ্যগুলো বের হয়ে আসবে। পাশাপাশি আকবরকে যত তাড়াতাড়ি পারা যায় আকবরকেও আইনের আওতায় নিয়ে আসবে। আপনারা আসলে এই দেশের নাগরিক হিসাবে সমাজের সাথে চলছেন এবং সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব পালন করছেন। আপনারা কি মনে করছেন যে যেহেতু এই ঘটনার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এটা কি সুস্থ বিচার হবে? এখন পর্যন্ত কি আপনারা বুঝতে পারলেন? এই এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যতটুকু তারা করেছেন, এর থেকে কতটুকু আপনারা আশাবাদী যে এই মাস সুস্থ বিচার পাবেন? আমরা মনে করি যে বর্তমান সরকার অনেকগুলো হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে তারা সফলতা অর্জন করেছেন, এবং আমাদের রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বাবা তার পরিবার হত্যার বিচার করেছেন। একইভাবে তিনি বুঝতে পারবেন যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ভাই শেখ রাসেলের এই জন্মদিন গেল। তো আমরা মনে করি যে একটা ছোট রাসেল, 10 বছরের রাসেল সেদিন হত্যা হয়েছিলেন, সেদিনকার যে কষ্ট সেটা তার উপলব্ধির মধ্যে আছে। একজন মা তার সন্তানকে যে হারিয়েছেন, একজন সন্তান তার বাবাকে যে হারিয়েছে, এই ব্যাপারে কোনো ধরনের কোনো গাফলাতি হবে না। এবং বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের মাঝে বিরাজ করছে, সেই সংস্কৃতি আমরা যেন ধারাবাহিক না করি, এবং আমরা যেন এই হত্যার বিচার হয়, সেটা আমরা অবশ্যই আশাবাদী যে সরকার এই ব্যাপারে উদ্যোগী হবেন। সরকার এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, যে পদক্ষেপের মাধ্যমে রায়হান হত্যার বিচার তার মা, তার পরিবার এবং দেশবাসী হিসাবে আমরা প্রত্যেকেই আশা করি। এবং এটা শুধু আমাদের দেশের ব্যাপার নয়, এটা সারা বিশ্বের মানুষও প্রত্যাশা করে যে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে। এটা তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন, এবং প্রধানমন্ত্রীর দায়িত্বে যারা আছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ সবাই কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশও করেছেন যে এটা দ্রুতভাবে আসামি গ্রেপ্তার করা, বা এটা মূল বিষয়টা কী ছিল সেই তথ্য বের করা। এখন পর্যন্ত তো তারা আইনশৃঙ্খলা যারা আছে তারা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছেন বলে আপনাদের কি মনে হচ্ছে? ইতিমধ্যে তো নির্দেশ আছে, উপরের যে নির্দেশগুলো আছে, এবং গতকালকে সংবাদ সম্মেলন এখানে ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ সাহেবও কিন্তু প্রায়ই বলছেন, এবং তিনি সিলেটের পুলিশের প্রতি তাই এক ধরনের অনাস্থা এখানে প্রকাশ করেছেন। আপনারা এটাকে কিভাবে দেখছেন? এটি আরেকটা ভালো উদ্যোগ যেটা আমরা দেখছি, যে রায়হান হত্যার বিচারের ব্যাপারে যেভাবে আওয়ামী লীগ, বিএনপি বা সর্বদলীয়ভাবে মানুষ যেভাবে একাত্মতা ঘোষণা করেছেন, আমরা দেখেছি যে মিসবাউদ্দিন সিরাজ সাহেব কিন্তু প্রতিদিনই আমরা প্রায়ই দেখা যায় যে উনি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। এবং গতকালকেও আমরা দেখেছি যে আমাদের জেলারই আরেকজন কৃতি সন্তান, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এই নাদেল ভাই দেখছি এখানে আসছে। আমরা বিশ্বাস করি যে ওনারা যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায়ে ওনারা দায়িত্ব পালন করছেন, ওনারা যেহেতু বিচার চান, সুতরাং এই বিচার অবশ্যই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ওনারা ভূমিকা রাখবে। এবং সেখানে যদি আমাদের পুলিশ বা অন্যান্য বাহিনীর যদি কোনো ধরনের কোনো গাফলাতি থাকে, তাহলে সরকার এ ব্যাপারে উদ্যোগী হয়ে অবশ্যই এই বিচারের ব্যবস্থা গ্রহণ করবে। সর্বশেষ আপনার বক্তব্য, আপনার সংগঠনের পক্ষ থেকে আপনারা মৌলভীবাজারে কোনো মানববন্ধন আন্দোলন রায়হান হত্যার বিচারের দাবিতে ন্যায় নীতির ভিতরে আপনারা কতটুকু করতে চান বা কতটুকু করবেন? আমরা আসলে ইতিমধ্যে আমাদের যারা মৌলভীবাজারের যারা মানুষ আছেন বা দেশের অন্যান্য মানুষও জানে, দেশের প্রধানত ইসলামী সোসাইটি অন্যান্য যে কোনো অন্যায় কাজের বিরুদ্ধে আমরা যে কোনো সময় রুখে দাঁড়াই। এবং আমরা এখনও মনে করি যে এই যে আমাদের বিভাগেরই, আর আমরা যেহেতু এই বিভাগেরই সিলেটের প্রথম মুসলিম যিনি ছিলেন বুরহানুদ্দিন, তার নামে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করে আমরা 2001 সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ করি। এখানে আমাদের এই জেলারই এই বিভাগেরই একজন সন্তান রায়হানকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা আমাদের কমিটির সবাই বসে আমরা এই ব্যাপারে কী কর্মসূচি গ্রহণ করা যায় এই বিচারের জন্য, সেই ব্যাপারে আমরা আলোচনা করে আমরা অবশ্যই আমরা পদক্ষেপ গ্রহণ করব, যে পদক্ষেপের মাধ্যমে আমাদের
জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে এবং আমরা এই বিচারের মুখোমুখি দাঁড় করাবার জন্য এই দুষ্কৃতিকারীদেরকে আমরা অবশ্যই আমরা কর্মসূচি গ্রহণ করবো। তবে এরপরে আমরা আমাদের কমিটির অন্যান্য যারা আছেন সবার সাথে আমরা কথা বলে আমরা কর্মসূচি আমরা অবশ্যই ঘোষণা করব। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা প্রতিদিনই কিন্তু রায়হানের বাসা থেকে আপনাদেরকে লাইভ দিচ্ছি এবং প্রোগ্রামগুলো তুলে ধরছি এবং প্রতিদিন রায়হানকে নিয়ে সিলেটে যা হচ্ছে সব বিষয়ের উপরে আমরা চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা সত্য বিষয়টা আর পক্ষে এবং বিপক্ষে আপনাদের বিবেক থেকে যেটা আসে সে বিষয়ে আপনারা বিদেশ থেকে অথবা দেশ থেকে প্রতিবাদী কমেন্ট করে আপনারা অনেকেই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন। আশা করছি এই ভিডিও দেখেও আপনাদের মূল্যবান প্রতিবাদী কমেন্টগুলো অবশ্যই করবেন। তবে সিলেটবাসী রায়হানের হত্যার বিচারের দাবি করছে, আসামি গ্রেপ্তারের দাবি করছে এবং দ্রুত বিচারের আওতায় নিয়ে এই বিচারটা দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে যেন দ্রুত শেষ হয় সেই দাবিও কিন্তু তারা রাখছেন। রায়হানের মা কিন্তু আসলে আজ 9 দিন হয়ে গেছে রায়হান হত্যার, এখন পর্যন্ত কিন্তু ওনার ঘুম নেই, খানি নেই এবং প্রতিটা মুহূর্তে কিন্তু চোখের জল ঝরাচ্ছেন। আমার মনে হয় যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে এর সঠিক তথ্য উদ্ঘাটন করে হয়তো তার মার কাছে পৌঁছে দেওয়া হয়, সিলেটবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলে হয়তো কিছুটা হয়তো ওনার মনে শান্তি আসবে এবং কিছুটা হয়তো শান্তি থাকতে পারবেন। উনি ঠিকমতো ঘুম খানি তো আর নেই। আপনারা জানেন যে এরকম একজন যুবক তরতাজা মায়ের সামনে নির্মমভাবে হত্যা হয়েছে, এটা কিভাবে মেনে নেবেন? আমরা যখনই রায়হানের বাসাতে আসছি তখনই দেখছি যে রায়হানের গর্ভধারিণী মা, যিনি জন্ম দিয়েছেন সন্তানকে, সেই মা কিন্তু অজরে কান্না করছেন এবং প্রত্যেকটি মানুষের সাথে কিন্তু তিনি দেখা করছেন একটি কারণ, যে আমার সন্তানের বিচার আমি পাবো কি পাবো না, সেই চিন্তায় কিন্তু তিনি আছেন। এখনও অনিশ্চয়তার মাঝে তিনি হয়তো বসবাস করছেন যে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না। যারা পুলিশের আওতায় আছে যে আসামিগণ, তাদেরকে তো আইনের আওতায় নিয়ে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সিলেটবাসীকে সাময়িক কিছু তথ্য দেওয়া যায় এবং রায়হানের মোবাইলটিও কিন্তু জব্দ রয়েছে। রায়হানের সাথে কেউ ফোনে যোগাযোগ করে তাকে নিয়েছে কিনা সে বিষয়টা কিন্তু করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, যেটা সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ে তাদেরকে গ্রেপ্তার করে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা জনগণের কাছে আস্থা গ্রহণ করেছিলেন, সেটা কিন্তু এখন যেতে বসেছে। সেটা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। যদি এরকম আসামিকে গ্রেপ্তার করা যায় বিভিন্ন জায়গা থেকে 72 ঘন্টার ভিতরে, তাহলে এখানে কেন করা হচ্ছে না সেই বিষয়টা সিলেটের জনগণ যারা আছেন তারা বুঝতে পারছেন এবং তারা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন মানববন্ধনে কিন্তু তারা সেই বিষয়গুলো তুলে ধরছেন। তাই আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সিলেটবাসীর এই দাবিটুকু আপনারা সহজে মেনে নেবেন এবং আপনাদের কাছে যেই সমস্ত আসামিরা আছে যাদেরকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে যারা এই হত্যার সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমার ফেসবুক পেজটা